নিচে একটা বর্ডার আছে। আচ্ছা, এই তা এখন বলি যে এই সাইটটা তো অ্যাবাস থিম সম্ভবত। তা এখন কথা হলো যে এইটা এটা হলো ইনার লোগো না? লোগোর সাথে এই কালার, এই যে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে যে একটা ছোট্ট লোগোর, মানে ওটা তো একটা আইকন না, এটা হলো একটা নাম দিয়ে রাখছে, আর অরিজিনাল লোগো হলো এইটাই। তো ওই সাথে ওরা অ্যাডজাস্ট করছে। তো এইটার আবার কালার হলো যে বডিতে পড়ছে, আবার এই যে এটার বর্ডারে পড়ছে। তো কি করে? হ্যাঁ, সেটাই বলতেছি যে এখানে যে কালার আছে দুইটা, এই যে একটা, এই যে একটা, এই দুইটা কালারের সমন্বয় এই সাইডটা। এই জায়গায় আবার এই রেড কালার কোথা থেকে হাজির হইলো? দিয়ে ইস্টার্ন ইস্টার্ন তো এনে দুইটা কালার সমন্বয় আছেই। এই যে সাদা কালার তো তিনটা এমনি হয়ে যাচ্ছে। মানে এখানে যে লোগোর যে আর এই আইট অফ টুল, এই আইট অফ টুল দিয়ে ধরলেই তো কালার চলে আসে, এই যে আর এক ওইটা কি ওইটা কি ওই ওইটা কি ওই ইয়ার কোড বসান ঝামেলা কি, ওই যে কালার কোড বসাই দিতে হবে এটা, নাকি লিখে দিতে হবে এটা? আচ্ছা, হেডার বানান, সেটা দেখা যাবে না, কথা হলো যে তাই আপনার তো লগ ইন জানি না, এলো সমস্যা। লগ ইন দেওয়া পারবেন? থাক, আমি নিবান। এটা কিভাবে বুঝলেন যে এটা হবে? থিম হলো অ্যাস্ট্রা, এই তো। তা কি বললেন, এখন একটু বুঝে আসতেছে। তাই অনেকদিন এই থিম ব্যবহার করি না, দেখি খুঁজে বের করি কোথায় আছে কালারের অপশন। এটার ভিতরে থাকার কথা। এরকমই মেনু এই জায়গাতে বানানো কষ্ট হয়ে যায়, তাই তো হেডার ফুটার ঠিক আছে ওইটা।
এটা তো ইয়া পেজ আছে আমি ইমেজ আছে কই এটা এটা না ওই সাইট কোনে গেল এই- এইটার তা নকল কোনটা এটা এটা এই জায়গায় দুই ভাবে করা যায় আমি দুই ভাবে বলি একটা হলো এই পুরাটুক ধরেন একটা সেকশন নিলাম পুরাটুক এর ভিতরে একটা কন্টেনার থাকলো সে- সেইটারে আপনি হলো তিনটা কলাম দিয়ে দিলেন এর জন্য একটা দুইটা দিলেও আপাতত কাজ চলবে ধরেন এটারে দিলাম এই একটা মানে একটা কলাম এই একটা কলাম এটার একটু দিলাম 30 এটা দিলাম 70 দিয়ে এই হেডিং টুকু উপরে থাকলো তারপরে এর ভিতরে আর একটা কন্টেনার নিলাম প্যারেন্ট কন্টেনার নিলাম এর ভিতরে আবার দুইটা কলাম নিলাম নিয়ে একটা সেই ইমেজ একটা সেই লেখাগুলো বুঝে আসছেন আবার নতুন করে আগাই দিতে হবে সমস্যা নাই এটারে এখানে আর এক ভাবে করা যায় যে এই পুরো সেকশনের এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম এই ইমেজটা দিয়ে এর আমি ইয়া করে মানে ওই কাস্টম এই যে এখানে যে এই যে এখানে যে কাজটা করা আছে দাঁড়ান আমি এই যে এখানে দেখাই কই সেটা না এটা পুরো এখনো নেই নাই এই ইমেজটা যে কাস্টম ভাবে এটা করবে এই ইমেজটা নিয়ে যেখানে তো আমরা সেন্টার 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 তারপরে বটম সেন্টার লেফট রাইট এগুলো দিয়ে রাখছি কিন্তু এটা কিন্তু কাস্টম ভাবে কন্ট্রোল করা যায় যেমন এই যে কাস্টম দিছি দিয়ে এটা এখন 85% হিসাবে ওখানে দেওয়া আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ না তোর এই যে নাড়াচাড়া করা যাচ্ছে দেখছেন এদিক থেকে ওদিক সরান নাড়ান করা যাচ্ছে তো ওইটা ওই ওই জিনিসটা আমি এখানে যেভাবে দিছি ওই একই কাজ ওটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া হয় দিয়ে কাস্টম ভাবে দিয়ে ওই ওই সাইটের দিকে সরাই দিলাম দিলেও ওই জায়গায় সেট হয়ে যাবে একটা প্রসেস আর ওই যে আরেকটা যে দেখালাম ওইভাবে করা যায় দুইভাবে করা যায় যেহেতু ইমেজটা ছোট এই জন্য আমি প্রথমে যে যেটা দেখালাম ওইটাতে করলেই বেশি কার্যকারী হবে কারণ ইমেজটা যেহেতু ছোট ওইটা কোন পেজে করা আজকে হলো বাইরে যেতে হবে এক রে পাশে রান্না বান্না হবে না বাইরে খায় আসতে হবে এটা একটু ডুপ্লিকেট করি করে এগুলো একটু এখানে এত কলমের কি দরকার ছিল
ডিলিট করলে কি সমাধান হয়ে যায়? আচ্ছা, এটা বাদ দিলাম। এই যে প্রথমে একটা কলাম নিলাম, একটা সেকশন নিলাম, আমি লিখলাম না, তারপরে এর ভিতরে কন্টেনারের ভিতরে আমার লাগবে হলো দুইটা, একটা দুইটা। এটারে ফ্লেক্স করে দাও। কোনটারে করলাম ফ্লেক্স? এটারে ফ্লেক্স করে দিলাম, এটার একটু উইথ এদিকে কমাই দিলাম, এখানে থাকবে একটা ইমেজ। ওকে, এখানে আমার এখন এখানে দরকার ছিল হলো উপরে একটু টাইটেল মাইটেল এগুলো থাকবে, তো এখানে যেহেতু উপরে ওই টাইটেলের দরকার আছে, আমি ওইটার জন্য কলাম নিলাম না, শুধু এই টাইটেল আগে দিয়ে দিলাম। এটা ধরেন ওই ডিজাইন আমার করা শেষ, এটার কাজ শেষ। এখন ওই নিচে আমার কলাম ভাগ করতে হবে। হ্যাঁ, কি একসাথে? না, ওই লেখার সমস্যা না, আমি এমনি শুধু ইয়া করতেছি, ওই লেখার সমস্যা না, ওইটা তো ওই ডিজাইনের সময় এটা ঠিক করে নেওয়া নেওয়া এই ঠিক করতে হবে যে কোনটা কোন পাশে থাকবে। আমি শুধু এমনি ট্রিক্স, এমনি ওই স্ট্রাকচারটা কি হবে তাই আমি ধরেন যে এটা এইভাবে আছে, তখন এই পাশে ওই ইমেজটা দরকার, ওই জিনিসটা হলো আমি ফলো করতেছি যে ওইটা কি করে করে। তখন ওই জায়গাটার জন্য আবার একটা এইখানে কন্টেনার নিলাম, এর নিচে নিয়ে এটারে প্যারেন্ট হিসেবে রাখলাম, রেখে এর ভিতরে আবার একটা নিলাম, এই ডুপ্লিকেট করলাম, করে এখান থেকে এটারে প্যারেন্টারে ডিরেকশন রো করে দিলাম। পাশাপাশি চলে গেল, এখানে ছিল কি ধরেন আইকন, লিস্ট আইকন বক্স অথবা লিস্ট, হ্যাঁ লিস্ট আইকন যাই হোক, ওইটা আমি একটা লিস্ট আইকন দেখে আছে কিনা। আচ্ছা, আপাতত এটাতেই কাজ চলুক, ধরেন ওই জিনিসটা এখানে আছে, কারণ এখানে তো আমার ইমেজ, তো ইমেজটা কপি করে ওই জায়গায় দেই, দিয়ে ওই ইমেজটা চেনাই দেই। ওই ইমেজ কি এর ভিতরে আছে? সার্ভারে ওই ইমেজ আছে? কোনটা এটা? এইটা ইমেজ। এখন ধরেন যে এটা পুরোটুকু মানে সুন্দর করে ফিক্স করতে হবে, এখানে যেভাবে আছে। এটা মাঝখানে থাক। আইকন কোনটা? আচ্ছা, এটা আইকন বক্স নিতে হবে। এই আইকন বক্স মানে এলিমেন্টর পুরোতে এই ফ্রিতে মনে হয় নাই। তা এইটা দিয়ে এটারে পাওয়া গেছে, এটারে লেফট অ্যালাইন দিতে হবে। এখানে কি ছিল? পুরো বিজনেসের একটা এখানে এই হলো আইকন বক্স নিয়ে এটা করে আর কি। তো এটা এখানে লাগে একটু বেশি আছে, যাতে আমাদের একটু কমায় দেই। এটা একটা লেখা স্পেসিং একটু কম আছে, কন্টেন্ট স্পেসিং।
কোন ইমেজ এটা? এটা একটু এখন তো ইয়ার ছোট, স্কিন এখানে ছোট না, এটা হলো স্কিন যখন বড় হবে ওই সময়টাই বড় হয়ে যাবে এটা তো। আর যখন এডিট করা স্কিন ছোট আর এদের মানে ওয়াইডটা বেশি। এদের কিন্তু অনেক, আমরা তো বক্সের ভিতরে কাজ করছি, এদের কত আছে 1600। 1600 আছে, আমরা যদি এরকম বাড়াই দেই, আমরা তো বক্সের ভিতরে কাজ করলাম এতক্ষণ, তো আমরা যদি এটা বাড়াই দেই, ফুল উইথ করে দেই এখানে, তাহলে আমাদেরটা বড় হয়ে যাবে। এখন দেখেন কত বড় দেখা যায়, দেখছেন? কোন ওইটার সাথে এটা আরো সহজ। ওটার সাথে ওইটার সাথে এটা আরো সহজ। এই নিলাম, নিয়ে এখানে টাইটেল দিলাম, তারপরে কন্টেন্ট দেই। এগুলা সম্ভবত একটু সেন্টার অ্যালাইন্ড, সম্ভবত না, অরিজিনালি কালার টালার এখন দিচ্ছে না। আচ্ছা, তারপরে এরা কি করছে, আহ, চারটা কার্ড নিছে, তো এটার ভিতরে এখন একটা কন্টেনার নেই, কন্টেনারটা উপরে হবে। ওকে, এটা হলো আমার প্যারেন্ট হিসেবে থাকলো এটার ভিতরে। আমি এর দরকার কয়টা, আমার চারটা, চারটা ডুপ্লিকেট করি। ওকে, কয়টা হলো, একটা দুটা তিনটা চারটা। এখন প্যারেন্টারে ধরি, এটার ডিরেকশন রো করে দিল। তারপরে এখানে আছে কি একটা, এটা কাস্টম ভাবে বানাইতে হবে, কারণ হলো যে যদি আইকন বক্স দেওয়া হইতো তাহলে করা যেত, যেহেতু আইকন বক্স দেওয়া হবে না একটা কারণে, সেটা হলো নিচে একটা রিড মোর বাটন আছে, তার মানে এটা এলিমেন্টের যে আইকন বক্স আছে ওটাতে ডিফল্ট ভাবে করা সম্ভব না। এখন হলো আমাদের এটা ওই যে সেদিন যে আইকন শিখছিলাম ওই আইকনটাতে করতে হবে, যে একটা আইকন নিলাম, একটা আইকন ধরে ছেড়ে দিলাম, একটা টাইটেল নিলাম, তারপরে আছে কি কন্টেন্ট, আর হলো একটা রিড মোর বাটন। তারপরে বাটন এনে ছেড়ে দিলে ওকে। আচ্ছা, এটা ডিজাইন করলে ওকে, পরে একটা ডিজাইন করলে এগুলা বারবার যেরকম কপি করে দেবে, একটা ডিজাইন করলে এগুলো চারটা কপি, একটা পারফেক্ট ভাবে ডিজাইন করবেন একটা, ওইটারে একদম পারফেকশন নিয়ে আসবেন, যে ওইটা যেন হাত, এই যে চারটা হয়ে গেল। এখন এখানে বাটনটা একটু মাঝামাঝি গিয়ে সব কালার করা তো সহজ, এটা আপনি পারবেন, আর না পারলেন ওই রিদান্দে বলেন না, ওই সুন্দর। এইগুলা না, এইগুলো এইগুলা নিয়ে আপাতত হিরিক নেওয়ার কোনো ইয়া নেই, কারণ হলো এগুলো মানে বিগিনারদের জন্য প্রথম অবস্থায় এগুলো নিয়ে চিন্তা করা একটু মুশকিল, কারণ এগুলো এক এক জায়গায় এক একটা অপশন, একই জিনিস দিয়ে অনেক কাজ করা যায়, একই জিনিস দিয়ে, এটা এখন বুঝে আসবো না। হম, এগুলো এগুলো এখন বুঝে আসবো না, কারণ হলো যে এই যে এখানে, এখানে যে ডিজাইনটা, এটা কিন্তু এলিমেন্টার, এটা একটা প্রিমিয়াম থিম। তারপরে এখানে যে ডিজাইন আছে এটা এলিমেন্টার দিয়ে প্রায় ম্যাক্সিমাম কাজই করা যাবে। এই হেডারটা সুন্দর করে বানানো যাবে, যেখান থেকে রাউন্ড শেপটা এটা দিয়ে রাখছে, এটা এই হেডারটা সুন্দর করে এলিমেন্টারটা বানানো সম্ভব। আবার এখানে আরেকটা দৃশ্য, এখানে কিন্তু একটা কাজ হয়েছে, সেটা হলো যে এই হেডারটা এই সেকশনের উপরে আছে, এই জায়গাটা ওই একই কাজ, ওই হেডারটা ওই সেকশনের উপরে দেওয়া আছে, একই কাজ।
আচ্ছা, ওইগুলো আস্তে আস্তে ডিজাইন করে দেবো, মানে সমস্যাগুলো আগে একটু করি। এটা কার এই জায়গায় একটা কাজ বাকি ছিল, সেটা হলো যে উম, এই জায়গাটায় উপরে একটা প্যাডিং দিয়ে দিবেন উপরে, বুঝছেন? 100 পিক্সেল একটা প্যাডিং উপরে এখান থেকে এরকম দিয়ে দিবেন, মানে সেকশনটা জায়গা পায় নাই, জায়গা পায় দিতে হবে। যা- যেমন এই যে এখানে অনেকটুকু ফাঁকা, এই যে এখানে কিন্তু অনেকটুকু গ্যাপ আছে। কি জন্য আছে? যে এইটুকু 100 পিক্সেলের একটা প্যাডিং দেওয়া আছে, নিচেও 100 পিক্সেলের একটা প্যাডিং দেওয়া আছে। তো এরকম ভাবে দিতে হয়, কারণ হলো যে উম, গায়ে গায়ে লেগে থাকবে, নাহলে এই যে টাইটেলটা এর সাথে একদম লেগে গেছে। আর সরকার কালার গুলো একটু এই জায়গায়, এই বাটনটা ঠিক এর সাথে যায়, তবে রেডটা একদম বেমানান। রেড না হয়ে যদি এই কালার হইতো তাহলে এর সাথে চলে যেত। আর কোন সমস্যায় পড়ছিলেন বলেন, মানে ওই উইজেট গুলো ব্যবহার করার ক্ষেত্রে আর কি সমস্যা ছিল? হ্যাঁ, হ্যাঁ, ওই তো, মানে ওই উইজেটের কথা বলতেছি, যে উইজেট গুলা কালকে যে যতগুলা দেখা হয়েছে ওইগুলা সবকিছু বুঝে আসছে কি? আচ্ছা, ওইগুলাও কোডিং করে করা লাগে, তবে কোনো কাজই সহজ না, এটা প্রথমে বুঝতে হবে। সহজ না, আবার সহজ শিখতে পারলে সহজ, না পারলে কঠিন। সহজেই তো কাজ করবে, সহজে। আহ, ওই ইয়াটা আছে, অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলেও ই করা লাগে, কোড করা লাগে, এগুলার মতোই ওয়ার্ডপ্রেস। অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলেও এই কোডিং এর আন্ডার আসতে হবে, এই হলো প্রথম। আর ওয়েবসাইটের এটাতে আসতে গেলেও কোডিং এর আন্ডার আসতে হবে। তারপরে ইয়াতে ইথিক্যাল হ্যাকিং যারে বলে, সেটা করতে গেলেও এই কোডিং এর আন্ডার আসতে হবে। তার মানে এক একটার কোডিং এর বিষয়টা এক এক রকম। এখন দেখা যাচ্ছে যে ইথিক্যাল হ্যাকিং যারা করে তাদের কোডটা একরকম, তবে কোড শেখা লাগবে, তাছাড়া হবে না। আর ওয়েবের সাথে যারা রিলেটেড, ওয়ার্ডপ্রেসের সাথে যারা জড়িত, তারা পুরো ওয়ার্ডপ্রেসের সাথে যারা জড়িত তারা কোড না করলেও শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাইতে পারে, কোডিং এর নলেজ না থাকলেও হবে। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো কোডিং নলেজ ছাড়া সম্ভব না। তাও যদি কেউ মনে করে, তাইলে যতটুকু ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করা সম্ভব ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তার তাও যদি না হয়, তাহলে পাশাপাশি তার কোড করতে হবে। এই হলো বিষয়। বুঝে আসছে? এখন যে ওই ইয়াটা করুক, সেটা তো কোনো সমস্যা না। হয় অ্যাপ ডেভেলপমেন্ট করুক, অথবা কিছু কিছু আছে যে এই যে ইয়া যেরকম মাই জিপি, মাই জিপি তো একটা, মাই জিপির পিছনে যারা কাজ করে, যারা কোডিং নিয়ে ওইগুলা সাজায় গুছায় ডেভেলপমেন্ট করে, ডেভেলপার যারা, যারা ডেভেলপমেন্ট করে,
তাদের কিন্তু ভাড়া বা নিয়োগ করাই হয়েছে ওই মাইজিপি অ্যাপ, ওর যে যত কাজ আছে এগুলা করার জন্য ওদের কিন্তু এই কারণে ভাড়া করে এনে রাখা হয়েছে। বুঝছি। তার মানে কিছু কিছু ডেভেলপার আছে ওদের নিয়োগ বলা হোক আর যাই হোক, ওরা সব সময়ের জন্য অ্যাক্টিভ। সে তারে ভাড়া করছে বা নিয়োগ করছে তার যে সাইট তার সাথে জড়িত, তার কাজ করার জন্য। হুম। তো ওরা কি বাড়ি, তো ওরা কি বাড়ি পর্যন্ত এসে ওই রুমের ভিতরে ঢুকে কাজ? এই জায়গায়, হ্যাঁ, বহুত জীবন ওর, ওর কাছে আছে আর কারোর কাছে নাই। আসলে এই জায়গায়, তো ওই না মার্কেট প্লেসে গেলে তো ওই বলবে না যে তুই যত সম্ভব মার্কেট প্লেস তো বের হয়ে যায়, তোরে জানি আর না দেখি। আচ্ছা, এই যে এই জায়গায় যে কিছু কাজ করছে, যে এই হোয়াট উই ডু, এই যে লেখাটা, তাহলে হটটা লেখা আছে একটা মানে বাটনের মতো শ্যাডো দিয়ে, উই টু আবার তার পাশে, এটা কিন্তু একটা হেডিং। তাহলে এই যে কাজটুকু, এটা কি এলিমেন্টের করা সম্ভব? সম্ভব না। এটা অবশ্যই কাস্টম কোড করে এটুকু করা, তাছাড়া এটা সম্ভব না। তারপরে এই যে এখানে যে কিছু কাজ আছে, এই যে শেপ গুলা উঠতেছে নামতেছে, এই যে এটা কি এলিমেন্টের এভাবে করা যাবে? হ্যাঁ যাবে। একটা ইয়া আছে, একটা এলিমেন্টারের একটা অ্যাডন আছে, হ্যাপি অ্যাডন বলে। ওর নামও হ্যাপি, ওর কাজও হ্যাপি। ওর কাজ খুব পছন্দ হয়, খুব সুন্দর হ্যাপি অ্যাডন। তো ওইটারে যদি নেওয়া যায়, এরকম একটু উপর দিকে যাবে, নিচের দিকে যাবে, বা এরকম একটু ঘুরবে, এইটুকুই যথেষ্ট, এর বাইরে কিছু করবে না। কিন্তু এত সুন্দর করে না যে এ সুন্দর করে উঠতেছে, উঠে সুন্দর হালকা করে একটা ধাক্কা দিচ্ছে, আবার নিচের দিকে এসে হালকা করে একটা ধাক্কা দিচ্ছে, দিয়ে উপরের দিকে যাচ্ছে, এইভাবে করা আবার এটারে আবার হোভার করলে যে কত সুন্দর এটা উপরের দিকে উঠে যাচ্ছে, এগুলা করা সম্ভব না। এই যে ইফেক্ট গুলা, এইগুলোর জন্য যাদের কোডিং নলেজ আছে তাদের কাছে ব্যাপারটা সহজ, মানে এলিমেন্টের এই আইকনটা দেওয়া যায়, কিন্তু এর পিছনে কথায় কথায় যে একটা হালকা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেওয়া আছে, আবার হোভার করলে এই জিনিসটা আছে, এটা করা যায় না। এটা কিন্তু ছোট্ট একটা সিএসএস দিয়ে এই কাজ করা যায়। যারা সিএসএস জানে তাদের কাছে এটা সহজ। আবার আমি একদিন বলছিলাম না যে এই যে জিনিসটা, এই আইকনটা অনেকজন এখানে চায় নাই, নিচের এইখানটাই চায়। অনেকজনই বলে যে আমার আইকনটা ওখানে দরকার নাই, ওই নিচের এইখানে বা ওইখানে দিলেও ভালো লাগে আর কি। তো ওইটা কিন্তু সিএসএস দ্বারা করা সম্ভব। যে আইকনটা ওখানে থাকবে না, নিচের দিকে থাকবে। এই যে আমি এখানে যেটা নিয়েছি আর কি, এই আইকনটা কিন্তু ডিফল্ট ভাবে এই জায়গায় থাকে না। এর কিন্তু জায়গা হলো এই যে একটা, এই যে একটা, এই কিন্তু এলিমেন্টার থেকে নিলে এইভাবে থাকবে, এ কিন্তু ওই নিচের দিকে আসবো না। তো এটা কিন্তু এখানে ওই সিএসএস করে এখানে নিয়ে আসা, যে না ওই দুই পাশে থাকবে না, এই জায়গায় কন্ট্রোলিংটা থাকে, এখান থেকে কন্ট্রোল করবে, দুইটা পাশাপাশি থাক। তার মানে মাউসটা এখানে আর এখানে নেওয়া লাগলে, নেওয়া লাগতেছে না, সরাসরি এই জায়গা থেকে কন্ট্রোল করা পড়তেছে। আবার কতজনের এই জায়গায় ভালো লাগে, আবার ইমেজ এরকম মাউস এরকম এদিক সেদিক করলেও চলে যায়। তার মানে এটুকু কিন্তু সিএসএস দিয়ে করা। এখন যদি সিএসএস উঠাই দিই তাহলে এই জায়গায় আর এই জায়গায় চলে আসবে, ও কিন্তু আর এই জায়গায় বসবে। তারপরে এলিমেন্টারি ইদানিং একটা আপডেট নিয়ে আসছে, ফ্লোটিং বাটনে যে পাশে, এটা আগে ছিল না। এটা আগে কাস্টম কোড করে এই জায়গায় বসা রাখা লাগছে। এটা কিন্তু সবসময় জায়গায় লেগে থাকবে, সবসময়ের জন্য। এই যে, সবসময়ের জন্য এই জায়গায় লেগে থাকবে। এখান থেকে ইজি ভাবে চ্যাট করতে পারতেছে, কল দিতে পারতেছে, মেসেজ করতে পারতেছে। ইদানিং এটা নিয়ে আসছে, তাছাড়া আগে এটা কোড করে করা লাগতো। বুঝে আসছে? না আসে নাই? ওইটুকু ইয়া দিয়ে অনেক কাজ করা যাবে, যে এলিমেন্টারের ফ্রি যে এইগুলা আছে, ফ্রি
উইজেট গুলো আছে এগুলো দিয়ে অনেক কাজ করা যায় ঠিক। তো সাজাইতে পারলে। তাহলে আজকে আসি না? হুম, ওটা সবসময়